আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ রান্না করে দেখাবো মাছের তেলানি। যে মাছ খায় না, এই রেসিপিতে মাছ রান্না করলে সেও মাছ খাবেন। আমার আজকের এই মাছের তেলানির রেসিপিটি দেখলে যে কোনো মাছ দিয়ে মাছের তেলানির রেসিপিটা রান্না করতে পারবেন। মুখে লেগে থাকার মতো স্বাদ হবে আজকের রেসিপিতে মাছ রান্না করলে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর তাহলে কথা নয়, চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 5 পিস কার্পু মাছ নিয়েছি। আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। এখন মাছের সামান্য লবণ, হলুদ আর সুন্দর কালারের জন্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে মাছের গায়ে লবণ হলুদ মাখাতে সুবিধা হবে। সবগুলো মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছটা রেস্টে রেখে দিব 10 মিনিট মতো ভালো মতো সেট হওয়ার জন্য। এবার অন্য একটা পাত্রে মাছ রান্নার জন্য মশলার একটা পেস্ট বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা বাটা, সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আর পরিমাণ মতো দিতে হবে লবণ। এবার সামান্য একটু গরম পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। মাছ ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ মতো। তেল ভালো মতো গরম হলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে মাছের পিসগুলো। তেল ভালো মতো গরম না হলে মাছ কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তাই তেল যখন ভালো মতো গরম হবে তখন মাছগুলো দিতে হবে। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশও ভেজে নিতে হবে। মাছ খুব বেশি মুচমুচি করে ভাজবো না। মাছ বেশি ভাজলে মাছ খেতে তেমন ভালো লাগে না, আর মাছের পুষ্টিগুণও অনেকটা কমে যায়। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন একটা প্লেটে উঠিয়ে নিব। এবার মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 2টা এলাচ। সব কিছু আবারও একটু ভেজে নিব। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুন 1 মিনিট মতো ভেজে নিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন অ্যাড করে দিতে হবে 2 কাপ গরম পানি। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন দিতে হবে ভেজে রাখা মাছের পিসগুলো। মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিট মতো। মধ্যে 1-2 বার একটু নেড়ে দিতে হবে যেন মাছ নিচ থেকে লেগে না যায়। আর নাড়ানোর সময় একটু সাবধানে নাড়তে হবে, নাহলে মাছ ভেঙে যেতে পারে। এ পর্যায়ে মাছের ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা কুচি। এই যে হয়ে গেল আমাদের আজকের মাছ রান্নাটি। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।